পাগল হয়ে যায় যে একবার যদি দেখতে পেতাম। তো এই শর্টটুকুর জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি একটা দর্শক, ছোটখাটো দর্শক, আমি এই হিরোকে কাছে থেকে দেখতে চাই। জয় জিল্লু জঙ্গলি দেখো। বরবাদ এই সিনেমাটি তো আমি অনেক আগে থেকেই বলছিলাম, যেহেতু আমি গল্পটা জানতাম বা সব কিছু মিলে এটি ডিফারেন্ট লেভেলের একটা ঝড় আসলে। হ্যালো এভরিওয়ান, বন্ধুগণ, কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আরে এইবার বরবাদের প্রশংসা করলো শবনম ইয়াসমিন বুবলি, অপু বিশ্বাস, শাকিব খানের প্রাক্তন দুই স্ত্রী। শাকিব খান এবং বরবাদের প্রশংসায় পঞ্চমুখ শাকিব খানের দুই স্ত্রী। ভাই, অসাধারণ কিছু কথা বলেছে বুবলি, অসাধারণ কিছু কথা বলেছে অপু বিশ্বাস। এটি নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে বরবাদ নিয়ে অপু বিশ্বাস, বুবলি, শাকিব খানের দুই স্ত্রী কি বলল। অপু বিশ্বাস সে তো বলল, বরবাদে শাকিব খানের লুক দেখে আমি শাকিব খানের ফ্যান হয়ে গেছি। আমি যদি দর্শক সারিতে থাকতাম তাহলে তো আমি শাকিব খানের ওই যে নাইট ড্রেস পরা, শাওয়ার করা, ওই ড্রেসটা পরে যে সময় হেঁটে যায় ওটা দেখে আমি একেবারে অবাক। শাকিব খানের একজন দর্শক হয়ে গেছি, দর্শক সারিতে থেকে কোন সময় আমার পছন্দের হিরোকে দেখবে, এভাবে অনেক কিছু বললো। চলেন আমরা এই ভিডিওটা আগে দেখে আসি। এইটুকু বলবো যে সে যখন মানে ওই যে একটা হোয়াইট ড্রেস পরে, ড্রেস না যেটাকে বলা হয় নাইট ড্রেস বা শাওয়ার ড্রেস, ওটা পরে যখন হেঁটে যাচ্ছিল, মানে এই মানুষটাকে আমি কখনো দেখিনি। মানে আমি যদি দর্শক সারিতে থাকি তাহলে মানে মানুষ যেমন নায়কদের ফ্যান হয়ে যায় না, পাগল হয়ে যায় যে একবার যদি দেখতে পেতাম। তো এই শর্টটুকুর জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি একটা দর্শক, ছোটখাটো দর্শক, আমি এই হিরোকে কাছে থেকে দেখতে চাই। মানে এতটা ভালো লেগেছে বরবাদে। এখন তো কাছের লোকই তো, ওটা তো সুযোগই রয়েছে। মানে কাছে আমার থেকে ফিলিংসটা শেয়ার করেছে আসলে। আচ্ছা। না, এখন এই যে যে যতবার তার সাথে দেখা হয় তাকে কিভাবে প্রতিবার নতুনভাবে আবিষ্কার করেন? এতটা বেশি কাছের মানুষ আসলে নতুনভাবে কখনো আবিষ্কার হয় না। আমার কাছে মনে হয় যে বাসার মানুষের মধ্যে না আসলে চেঞ্জেসটা পাওয়া যায় না, আমি তো খুঁজে পাই না। দিদি, যদি সেই প্রসঙ্গটাই বলি, আপনি তো নিজে একজন প্রযোজক, তাহলে হচ্ছে তো আপনি চাইলে একটা সিনেমা প্রযোজনা করতে পারবেন। সেক্ষেত্রে শাকিব খান এবং আপনাকে জুটি করে কোনো সিনেমা প্রযোজনার সম্ভাবনা আছে কিনা বা কোনো ইচ্ছে আছে উনি অনেক বড় মানের একজন অভিনেতা, নিঃসন্দেহে। আমিও ওনার অনেক জুনিয়র, অনেক পরে আমি সিনেমা এসেছি, আমাকে উনি প্রমোট করে অপু বিশ্বাস বানিয়েছে। তো এই শক্তি সাহসিকতা আমার নেই। বরবাদ ছবি, ঈদের ছবি, শাকিব খানের ছবি, নিজের প্রিয় মানুষের ছবি, এই ছবিটা নিয়ে আমি উপর কাছে কিছু জানতে চাই। প্রথম যেদিন বরবাদের টিজার বের হয়েছিল সেদিন আমি শেয়ার করেছিলাম, এবং আমি তো আসলে সবসময় একটা কথা বলতাম, সকলেই জানে যে কথাটা কিছুটা দিন যেতে বেশ ভাইরাল হয়েছে, যে আমি তো শাহরুখ খানের ফ্যান ছিলাম, এখন তো আমাদের ঘরেই শাহরুখ খান আছে। আসলেই তাই, আপনি যে জায়গা থেকেই তাকে তুলনা করবেন না কেন, সমস্ত জায়গা থেকে আসলে আমাকে তাকে শাহরুখ খানই ফিল হয়, বা আমার কাছে, আমার চোখে তো শাহরুখ খানের থেকে ঊর্ধ্বে। তো সেই জায়গা থেকে বরবাদে তার যে লুক, মানে তার যে মানে কি বলবো অ্যাকশন, এটা জাস্ট ওয়াও বলেও ছোট করা হবে। তবে এটুকু বলবো যে সে যখন মানে ওই যে একটা হোয়াইট ড্রেস পরে, ড্রেস না যেটাকে বলা হয় নাইট ড্রেস বা শাওয়ার ড্রেস, ওটা পরে যখন হেঁটে যাচ্ছিল, মানে এই মানুষটাকে আমি কখনো দেখিনি। মানে আমি যদি দর্শক সারিতে থাকি তাহলে মানে মানুষ যেমন নায়কদের ফ্যান হয়ে যায় না, পাগল হয়ে যায় যে একবার যদি দেখতে পেতাম। তো এই শর্টটুকুর জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি একটা দর্শক, ছোটখাটো দর্শক, আমি এই হিরোকে কাছে থেকে দেখতে চাই। মানে এতটা ভালো লেগেছে বরবাদে। এখন তো কাছের লোকই তো, ওটা তো সুযোগই রয়েছে। মানে কাছে আমার থেকে ফিলিংসটা শেয়ার করেছে আসলে। আচ্ছা। না, এখন এই যে যে যতবার তার সাথে দেখা হয় তাকে কিভাবে প্রতিবার নতুনভাবে আবিষ্কার করেন? এতটা বেশি কাছের মানুষ আসলে নতুনভাবে কখনো আবিষ্কার হয় না। আমার কাছে মনে হয় যে বাসার মানুষের মধ্যে না আসলে চেঞ্জেসটা পাওয়া যায় না, আমি তো খুঁজে পাই না। এখানে তো অনেকগুলো ছবি আসবে, আরও জঙ্গলি আসছে, বা এই আসছে, জিন 3 আসছে, এবং আমি জানি যে কয়েকটা শেয়ারও করা হয়েছে, শুভকামনা জানিয়ে। অন্যান্য ছবির ক্ষেত্রে কি বলা হবে, মানে অন্য ছবিগুলো কেমন যাবে? আসলে সমস্ত ছবি আমাদের ইন্ডাস্ট্রির ছবি, সো সমস্ত ছবির প্রতি আমার শুভকামনা নাম্বার 1। এরপরে আমার ভালো লাগা মন্দ লাগা যেটা মনে হয় সেই জায়গাটা আমি শেয়ার করি। শেয়ারের মানেটা হচ্ছে তা আমার ব্যক্তি জায়গা থেকে পছন্দ হওয়া, আমার উৎসাহর জায়গাটা দর্শকদের সাথে শেয়ার করা, সেটাই করি। প্রিয় খাবার কি, যেটা অলওয়েজ রান্না করা হয়?
আমার প্রিয় খাবার দর্শক জানে, যেমন খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, এটা অনেক বেশি যখন ক্রেভিং থাকে তখনই করা হয়। আর শাকিব খানের যে খাবারটা প্রিয়, ওর তো মানে মোরগ পোলাও অনেক বেশি পছন্দ। রান্না করা হয় এটা? কেন হবে না? না, এটা যেহেতু তার খুব প্রিয়, আব্রাহামের প্রিয় খাবার, যে খাবার হ্যাঁ, সবকিছু বাবা মিলে, ছেলের হ্যাঁ, রান্না বাবা করা। ছেলের সেম খাবারই প্রিয়। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করা হয়েছে, কাজ করা হয়েছে, সিনেমা করা হয়েছে, কিন্তু ইদানিং কিন্তু ছবির দিকে একটু কাজটা কমানোর কারণটা কি ছিল? প্রথমেই আমি আমার তো সংখ্যা প্রচুর হয়ে গেছে, এখন সংখ্যা থেকে মানের জায়গাটা আমার মনে হয় ফোকাস করা দরকার। আমি 1-2টা কাজ করেছি, নিঃসন্দেহে অবশ্যই আমি যেহেতু করেছি আমার জায়গা থেকে, আমার দৃষ্টি থেকে অনেক ভালো, কিন্তু ভালোর তো শেষ থাকে না। আমি যেমন ডে বাই ডে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি, নতুন এক অপবিশ্বাসকে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, কাজের জায়গাটা ঠিক এইরকমই আমার একটা চিন্তা আছে, দেখা যাক। কোনো ছবি সামনে আসবে বা পাবো কিনা, যেহেতু উপবেশ নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে উপস্থাপন করছে, তাহলে আমরা তো বলতে চাচ্ছি না, তবে অবশ্যই কোনো একটা প্রোগ্রামে জানাতে চাই। আজকে বললে কি হবে? আজকে এই জন্য বলতে চাচ্ছি না, কারণ একটা কাজ করার পর বললে নিজের কনফিডেন্স লেভেলটা ভালো থাকে, আর বলে ফেললাম সামহাও হইল না, তখন কনফিডেন্সটা থাকবে খুব কম। সেটা হয়তো বা প্রিয় মানুষের সাথে বা এরকম কিছু হতে পারে কিনা, দেখা যাক, ওইরকম কিছু নয়, বাট দেখা যাক। ভাই ব্রাদার, অপু বিশ্বাস যে কথাগুলি বললো শাকিব খানকে নিয়ে, ভাই অসাধারণ কিছু কথা বললো। কারণ এখন বর্তমানে শাকিব খানের আশেপাশে বুবলি, অপু বিশ্বাস তারা এমনিতেই ঘোরাঘুরি করে। চলেন আমরা এবার দেখি বুবলি কি ডায়লগ দিল। হয় জিল্লু জঙ্গলি দেখো, শাকিব খানকে নিয়ে যে কথাগুলি বলেছে বুবলি, অসাধারণ কিছু কথা বলেছে। চলেন আমরা এই ভিডিওর মাধ্যমে বুবলি শাকিব খানকে নিয়ে কি প্রশংসায় ভাসালো, চলেন এটাও দেখে আসি। জয় জিল্লু জঙ্গলি দেখো। বরবাদ এই সিনেমাটি তো আমি অনেক আগে থেকেই বলছিলাম, যেহেতু আমি গল্পটা জানতাম, বা সব কিছু মিলে এটি ডিফারেন্ট লেভেলের একটা ঝড় আসলে দর্শকদের মাঝে। আর সাকিবিয়ান্স যারা আছেন, যারা আমাদের প্রিয় নায়ক শাকিব খানের যারা ভক্তকুল, এত বড় একটা ফ্যান বেস, তারা কিন্তু শুরু থেকেই ভীষণ পজিটিভ। তারা জঙ্গলিকে যেভাবে আপন করে নিয়েছে, এবং এটাই তো আসলে হওয়া উচিত। সব নায়ক নায়িকাদের ফ্যানরা সবার সিনেমা দেখুক, এটাই আমরা চাই। আর যারা বুবলি ফ্যান্স বা সিয়াম ফ্যান্স বা যারা জঙ্গলির ভক্ত, তারা আবার বরবাদ দেখছে, বা যারা নিশু ভাইয়ের ফ্যানরা আছেন, দাগির যারা ফ্যান, তারা আবার অন্য সিনেমাগুলো দেখছে। সো আমার মনে হয় মিলেমিশে এটাই আসলে একটা ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত, এবং হচ্ছেও তাই। আপু একটু প্রসঙ্গের বাইরে প্রশ্ন করতে চাই, আপনি বরবাদ দেখেছেন? আর বরবাদ যদি দেখে থাকেন কিংবা নাও দেখেন, এই মুভি নিয়ে কি বলবেন? অবশ্যই আমি তো সবার আগে বলবো যে ওই জিল্লু জঙ্গলি দেখো। কারণ আমি শুরু থেকে বলেছি বরবাদ হচ্ছে যে একটা ঝড়ের নাম, এবং সেই ঝড় বইছে আরও অনেক দিন যাবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ। বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান, ভীষণ ভালো একজন অভিনেতা, যিনি দিনের পর দিন নিজেকে আরও ফাইন টিউন করছেন, ভিন্ন ভিন্নভাবে আসছেন দর্শকদের সামনে, এবং দর্শক কিন্তু যে কোনো শ্রেণীর দর্শক এখন ওনাকে সেভাবে ভালোবাসা দিয়ে অ্যাকসেপ্ট করছে। আর আমি তো মানে এখন পারিবারিক সময়টা যাচ্ছে, জঙ্গলি নিয়ে যাচ্ছে, সো বরবাদ নিয়ে যাচ্ছে, ডেফিনেটলি এর মধ্যেই দেখবো অবশ্যই। আর বরবাদের গল্পটা আমি তো জানি যে খুবই ভালো হয়েছে, এবং এটা যেহেতু বিগ বাজেটের সিনেমা, এবং এটা আমাদের সাপোর্ট করা সবার উচিত, দর্শকদের হোক বা আমাদের ইন্ডাস্ট্রির হোক। আর ডিফারেন্ট আমাদের জঙ্গলি যেমন একটা অন্য ঘরানার সিনেমা, একটি ডিফারেন্ট গল্পের, এবং বরবাদও অন্যরকম। সো আমার মনে হয় যে সব কিছু মিলেমিশে একাকার। এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য খুব ভালো যে সিনেমাগুলো দর্শক ভালোবাসছে। ওই যে বাসায় এটা নিয়ে যেতে বলছিল বীর, পরে কি বীর শেষ পর্যন্ত জঙ্গলি দেখলো কিনা, জঙ্গলি দেখার জায়গাটা তার কিরকম হলো, এক্সপেরিয়েন্স হয়েছে কিনা? এখনো তো আসলে অনেক ছোট, সো সেখান থেকে মানে আছে না, অবশ্যই ওকে নিয়ে তো প্ল্যানিং আছেই শেহজাদকে নিয়ে, বাট এখন ছোট ছোট করে বলে। তার আবদার হচ্ছে থিয়েটার বাসায় নিয়ে আসার, খুব একটু মুড টুড নিয়ে বলছে যে বাসায় নিয়ে আসো থিয়েটার। সো দেখা যাক, ইনশাল্লাহ এর মধ্যে তো অবশ্যই প্ল্যানিং আছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। স্পেশালি রাহিম ভাইকে আমি ধন্যবাদ দিব আরেকটি বিষয়ে, কারণ আমাদের শুটিং সেটে আছে না যে একদম ছোট বাচ্চা, নৈরিতা হোক বা আমার যিনি ছোট ভাইয়ের চরিত্রে যে অভিনয় করেছে বাবলু, খুব মজার একটা ক্যারেক্টার। এই বাচ্চাদেরকেও যেমন মানে মেনটেন করতে হয়েছে, তেমনি দিলারা জামান ম্যাম
সেই একদম আমাদের সবচেয়ে সিনিয়র সিটিজেন যারা বা মানে সিনিয়র আর্টিস্ট, ওনাকেও খুব সুন্দর করে মেনটেন করতে মানে ম্যানেজ করা আছে না যে এত সিনিয়র একজন শিল্পী। সো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল এবং আমাদের অভিভাবক আমাদের এত সুন্দর করে যে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছেন এবং আমাদের সব কিছু দেখছেন, পুরো জঙ্গলি টিমটাই আসলে আমার মনে হয় যে এটা তো একটা টিম ওয়ার্ক, একটা সিনেমা তো আসলে টিম ছাড়া পসিবল হয় না। সো আপনাদের মাধ্যমে আসলে ধন্যবাদটা তো আমাদের কখনো ফর্মালি অফিসিয়ালি জানানো হয় না, যেহেতু আমরাই একটা পরিবার, কিন্তু আপনাদের যখন সামনাসামনি হয় তখন সুযোগটা হয়। সো থ্যাংক ইউ ভাই ব্রাদার। এই বুবলি অনেক সময় আমরা দেখেছি শাকিব খানের সাথে অনেক সিনেমা রিলিজ করে ঈদে, আর ওই সময় শাকিব খানকে নিয়ে অনেক কথা বলে, শাকিব খানের সিনেমা নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলে। এই প্রথমবার শাকিব খানের সিনেমা নিয়ে প্রশংসা করলো ঈদে, তার সিনেমা জঙ্গলি আছে তারপরও। ব্রাদার, বুবলি যে কথাগুলি বলল, অপু বিশ্বাস বুবলি দুজনে মিলে শাকিব খানকে নিয়ে যে কথাগুলো বললো, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।